হালার ঘাটের মরা দোকান আমগো মানিকতলায় লালাবাগানে কি ভালো ভালো একশো এক দোকান, যেরম ক্রিস্পি জিলাপি রসে ভরা, মুখে দিলেই আহা হা কি স্বাদ, সেই স্বাদ। তেমনি আমিত্তি রসে টইটুম্বুর একদম কলাইয়ের ডাল বাইটটা কি সুন্দর, কলাইয়ের ডালের গন্ধ। আর এখানে দেখো শুকনা আমিত্তি, আমিত্তির মধ্যে রসও নাই। মনে হয় দোকানদারের মনের ভিতরে রসের অভাব আছে, দোকানদারের মনের ভিতরে রস ঢুকাইয়া দিতে লাগবো। রবিবার দিনও জিলাপি বানায় না, বাপের জন্মে এরকম দোকান দেখিনি যে রবিবারও জিলাপি বানায় না। কোন ঘাটের মরা কে জানে ভাই। জিলাপি কচুরির সাথে জিলাপি যেরকম ডালের সাথে ভাত ভাই, এটা তো মানতেই হইব। কিন্তু এ কোন দোকানদার যে কচুরির সাথে জিলাপিই বানায় না। আরে আমিত্তি তো সন্ধেবেলায় ভাজে, বেশিরভাগ কলকাতার দোকানে আমিত্তি সন্ধেবেলায় ভাজে। ভাই বাগুইহাটিতে মডার্ন লোক থাকতে পারে, হ্যাঁ এটা অস্বীকার করি না। আমগো মানিকতলায় বাড়ি হইলে কি হইব, প্রপার কলকাতায় বাড়ি হইলে কি হইব, পোশাক আশাকের দিক দিয়ে আগাগোড়াই দেখছি বাগুইহাটি অনেক উন্নত। আজকে থেকে দেখতেছি না, অনেক বছর ধরে জিনিসটা আমি নোটিস করতেছি যে বাগুইহাটি একদম প্রপার কলকাতা না হইলেও আমাদের মানিকতলাটা আরও বেশি প্রপার কলকাতা হইলেও এটা হয়তো পরগনা ঠরগনার মধ্যে পড়ে, 24 যাই হোক। তো কিন্তু পোশাক আশাকে উন্নত চিন্তাধারায় বাগুইহাটি কিন্তু অনেক বেশি মডার্ন। কিন্তু খাওয়ার দাওয়ার ভাই, খাওয়ার দাওয়ারের মোকাবিলা তো কেউ করতে পারবো না। আমাগো লাকির সিঙাড়া, মাংসের সিঙাড়া, উফ সেই স্বাদ, সেই স্বাদ। এইখানে একটা ওই রকম সিঙাড়া পাওয়া যায় না। উফ সস্তা দোকানের ফ্রাইড রাইস চিলি চিকেন, সেই স্বাদ, সেই স্বাদ। তাও আবার দুইটা পেয়ে যাবে 60 টাকার মধ্যে, ফ্রাইড রাইসও চিলি চিকেনও। 2 পিস চিলি চিকেন দিয়া নর্মাল ফ্রাইড রাইস 60 টাকা, কী স্বাদ। আর কচুরির দোকানে একদম কুড়কুড়া রসে টইটুম্বুর মালপুয়া, জিলেপি, আমিত্তি, 2 রকমের তরকারির ব্যবস্থা, একটা ছোলার ডাল একটা আলুর তরকারি, যে আলুর তরকারি খাইব সে আলুর তরকারি, যে ছোলার ডাল খাইব সে ছোলার ডাল। তাও আবার মিষ্টি মিষ্টি নারকোল দেওয়া, যেমনি সেমনি না। এত ভ্যারাইটিস অপশান। আর এখানে বাসি শুকনা নেতানো, রস নাই, রসের অভাব, কষের অভাব, কি জ্বালা, কি জ্বালা। এক তো বুনোর বাবার রস কম, তার উপরে আমিত্তিরও রস কম। আমিত্তি দেখাই আমার মুখটা শুকায় যায়। আমি চাই কচুরির সাথে জিলাপি, কিন্তু দুঃখের কথা কচুরির সাথে জিলাপি আর খুঁজা পাই না। সেই মরণ দশার আমিত্তি, আমিত্তি, আমিত্তি। আমার রবিবারটা শ্রাদ্ধ করে দিল পুরা। ভাবলাম জিলাপি পামু, এক এক দিন জিলাপি বানায় আর এক এক দিন জিলাপি বানায় না। কোন দোকান ভাই আমি তো বুঝাই পাই না। এত বছর মানিকতলায় থাইকা এসি, ডেলি সকাল সকাল সব পাই, বা সব কি কি চাই, সেই কচুরি, সেই ছোলার ডাল, সেই তরকারি, সেই আমিত্তি, সেই জিলাপি, সেই গরম গরম টপা টপা মালপোয়া। আর পুরাটাই টাটকা, একদম সকাল থেকে বিকাল অবধি তুমি টাটকাই পাইবা। আর এখানে টাটকার কোনো বালাই নাই, সব শুকনা, রস নাই, কোনো টাটকার বংশ নাই, গরম তো জম্মেই পাইবা না। আর আমাদের মানিকতলার কচুরির দোকান অনেক বেলা অবধি তুমি দেখবা গরম ভাজতেই আছে, ভাজতেই আছে, সেলও তো প্রচুর, এর জন্য গরম ভাজতেই আছে, ভাজতেই আছে, ভাজতেই আছে। এখানে মরণ দশা মনে সেলও নাই। আরে ঠিক আছে গরম না ভাজবি, কমসে কম ডেটেরটা ডেটে তো বানা, যাতে একটু টাটকা লাগে। মালপোয়া মুখে দিতেই বুঝা গেলাম একদিন আগের পুরানো। তার মানে আগের দিন আগে সন্ধেবেলা বানাইছে মরণ দশা ঘাটের মরা, আর তার পরের দিনও বেচতে আসে। এরম করলে ভালো লাগে ক? রবিবার সকাল সকাল সুন্দর মুড নিয়ে উঠলাম, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ভাবলাম জিলাপি আর কচুরিতে কামড় দিমু, তা নাই শুকনা মিত্তির মধ্যে কামড় দিতে হইতেছে। মন যাইতেছে না, মন যাইতেছে না, তাও নাটক করে খাইতেছি আর তোমাকে দেখাইতেছি। ওরে বাবা রে, কি দারুণ খাইতেছি আমি, সেই সুখ, সেই সুখ। কিন্তু ব্যাঙের সুখ, একটু সুখ, জল টেস্টটা পেয়ে গেলে আমার সুখ না খাইছি না, গলায় আটকাইছে, আটকায় ঘাটের মরা আমি মরি নাই যে, তাই অনেক। নালে এক্ষুনি ভীষণ খাইছিলাম আমি এমন শুকনা কাঠের মতন আমিত্তি খাইয়া। ভাগ্যিস ভীষণ খাই নাই, জলের জন্য আমি বাইসা গেছি, জলের বোতলে জল ছিল ভাগ্যিস, নালে বিষম খাওয়াটা নিঘাত শিওর ছিল। কি কমু না, কিচ্ছু কওনের নাই। জিলাপি আমিত্তি মুখে দিলে কোথায় মুখ রসে ভইরা যাইব, তা না গলায় গিয়ে আটকে যায়, দম আটকে মরার পিগি রইছে আমার। দৌড়, এরপরে এরম চলতে থাকলে আমার কচুরি খাওয়া বন্ধই কইরা দিতে লাগবো, খাউন যাইব না কচুরি। তাও দেখো আদি খিল্লার মতন আমি আঙ্গুল চাটতেছি, কেন? ক্যামেরা অন আছে না, দেখাইতে হইব না, দেখাইতে হইব না, তাই আমি আঙ্গুল চাইটাই চলছি। ভালো লাগুক চাই না লাগুক, গেলো গিলতে থাকো।
ওই হয়ে 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 মুখের মধ্যে হাসি আইতেছে না জানো, মুখে এক সিটে হাসি নাই, মুখ দেখা বুঝতে পারতেছো না। এবার একটু চা খাই, চায়ের মধ্যে একখান সুগার ফ্রি মিশাইছি, বেশি মিশাইলে শেষ হয়ে গেলে আবার বুনোর বাবা আইন না দিব না। জ্বাল আর কি শেষ আছে, অনেক জ্বালা, তাই একখানা মিশাইছি মাত্র। চা খাইয়াও মজা পামু না, কি আর করুন যায়। একখানা কচুরি বুনোর বাবারে সাধলাম, বুনোর বাবা কইলো খাইব না। তা ভাবলাম তাহলে রাইখ খাই দেই, আর তেল লাগায় কাজ নাই, অত তেল নাই, তেল শেষ হয়ে যাইব ভাই। তাই ঠোঙা খোলো আর রাইখা দাও। সেই স্বাদ হইলে কি আর বাঁচত? সেই স্বাদ তো না। তাই বাঁচলো, বাইসা তো যাও নেড়ি ছিল, ফ্রিজে ঢুকায় রাখি, আর কি করা যায়। চল, হয়ে গেছে, জন্মের গেলন গিলছি। আমিত্তিটারে দেখতেছি আর মনে করতেছি কি আমিত্তি মাইরি, এরম আমিত্তি আমি বাপের জন্মে দেখিনি। মাথা ফাতা চুলকাইতেছে। চল যাই এবার, অনেক খাইছি, জন্মের খাওয়ান হয়ে গেছে, রবিবারের টিফিন। বাই বাই, টাটা।